भगवान द्वापर जुगे तिनी धर्म ज्ञानेर सहित तार लीला सम्बरण करलें एवं स्वधामे प्रत्यावर्तन करलें। तारपरे এই কলিযুগে তিনি নিজেকে এই শ্রীমদ্ ভাগবত রূপে তিনি প্রকট করেছেন। শাব্দিক অবতারে নিজেকে প্রকাশ করেছেন, নিজে ভাগবত সাথে মিশে গেছেন একবারে। তো সেজন্য ভাগবত আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই প্রত্যেক ভদ্র ব্যক্তি, শ্রীল প্রভুপাদ বলেছেন, তাদের বাড়িতে ভাগবত থাকা উচিত এবং ভক্তরা প্রত্যেক দিন ভাগবতের শ্রবণ করবে। কেন নিত্যং ভাগবত সেবয়া বলা হয়েছে। তাই দুই প্রকার ভাগবত আছে। এক হচ্ছে এই গ্রন্থ ভাগবত, শাস্ত্র, ভগবান নিজে শাস্ত্র রূপে প্রকট হয়েছেন। আর ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের কৃপাপাত্র গুরুদেব, তিনি জীবন্ত শাস্ত্র রূপে এই জগতে প্রকট রয়েছেন। তিনি একজন ভাগবত। তাই তার কাছ থেকে ভাগবত শ্রবণ করতে হয়। আর এই ভাগবতে ভগবান এবং ভক্তের মহিমাতে পরিপূর্ণ রয়েছে। সমস্ত শাস্ত্রের সার বস্তু রয়েছে। অনেক সময় আমরা বেদ, পুরাণ, উপনিষদ এসব গ্রন্থ পড়ি, সেখানে অন্যান্য গ্রন্থ বা শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের কথা বলা হয়েছে, চতুর্বর্গের কথা বলা হয়েছে। যদিও ব্যাসদেব রচনা করেছেন, কিন্তু পরবর্তীকালে তিনি সুখ পাননি, আনন্দ পাননি। তাই তিনি বিষণ্ণ হয়েছিলেন। তাই তার গুরুদেব নারদ মুনি তাকে উপদেশ করলেন যে সমস্ত শাস্ত্রের সার বস্তু, নির্যাস বস্তু শ্রীমদ্ ভাগবত রূপে, যেখানে ভগবানের মহিমা বিস্তারভাবে বর্ণনা করো। তুমি অনেক বৈদিক শাস্ত্র বর্ণনা করেছ ঠিকই, কিন্তু তাতে কর্মকাণ্ডীয় বিষয়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষের কথা, যেটি সাধারণ মানুষ আসক্ত, সেইগুলি বর্ণনা করেছ। তো মানুষ শাস্ত্রকে দেখিয়ে এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষে আসক্ত হয়ে পড়বে। তাদের যে জীবনের উদ্দেশ্য, লক্ষ্য, জীবের যে ধর্ম, কৃষ্ণ ভক্তি লাভ করা, কৃষ্ণ সেবা করা, কৃষ্ণ প্রেম লাভ করা, সেই উদ্দেশ্য তুমি কি করেছো না পরিষ্কার করে বলনি। তো সেজন্য তোমার যা বর্ণনা ওটা গৌণ সব, ওতে জীবের কোনো কল্যাণ হবে না। তাই শ্রীমদ্ ভাগবত সমস্ত বৈদিক শাস্ত্রের সার, ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে ত্যাগ করা হয়েছে। অমল পুরাণ এই জন্য বলা হয়েছে। এই জন্য ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় শ্লোকেই বলা হয়েছে, ধর্ম প্রযোজ্জিত কৈতবত্র। কৈতব ধর্ম, কৈতব ধর্ম হচ্ছে যেটি ইন্দ্রিয় সুখের জন্য আমরা আসক্ত হই, কিছু করে ইন্দ্রিয় সুখ করব। যে ধর্ম আচরণ করছে সেখানে যে কেবল ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা রয়েছে, তো সেটা প্রকৃত ধর্ম নয়। যেমন আজকাল দেবতা পূজা করছে, মানুষ দেবদেবী পূজা করছে। আজকে যেমন বিশ্বকর্মা পূজা, সবাই ভাবছে আমরা বিশ্বকর্মা পূজা উপলক্ষে হরিনাম করব না, এটা কর্মকাণ্ডে হয়ে গেল। হরিনাম স্বতন্ত্র, কোনো দেবদেবীর পূজা, পিতামাতা শ্রাদ্ধ, বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে, উপলক্ষ করে ভাগবত কথা বা হরিনাম, এগুলি কর্মকাণ্ডে অষ্টম অপরাধ, নাম অপরাধ। সেগুলি ভক্তরা করবে না। ভক্তরা ভগবান এবং ভক্তের প্রীতিবিধানার্থে তারা ভক্ত সঙ্গ করবে বা ভক্ত সেবা করবে। তো সেটাই হচ্ছে আমাদের মহাপ্রভুর শিক্ষা, আমাদের সমস্ত পূর্ব আচার্যদের শিক্ষা। ভক্তরা কখনো জড়জাগতিক কোনো উদ্দেশ্যমূলক মনোভাব নিয়ে এই ভগবত ভক্তি অর্জন করবে না। তারা কেবল কৃষ্ণ ভক্তি পাওয়ার আশাতেই সব কিছু করবে। সেই জন্যই স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু রূপে এসেছিলেন। ন ধনম ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে।
मम जन्मनि जन्मनीश्वरे भवतात् भक्ति रहित की तोई। महाप्रभु एटी शिक्षा दीते जे धन जन यार कविता सुंदरी बलिब ना चाही देह सुख करी। भक्ति विनोद ठाकुर এই শ্লোকের সুন্দর ভজন বলেছেন। ধন জনয়ার কবিতা সুন্দরী, আমরা সবাই ধন জন অনুগামী সুন্দরী স্ত্রী কামনা করি। এই জন্যই দেবদেবী পূজা করে মানুষ, কিছু পাওয়ার আশায়। ধর্ম করে লোক কেন না অর্থ পাওয়ার জন্য। কিন্তু মানুষ যেহেতু মূর্খ, জানে না, তারা ধর্মের উদ্দেশ্য সম্বন্ধে, প্রকৃত ধর্মের উদ্দেশ্য না জানার দরুন যে তারা কি করে না ইন্দ্রিয় সুখের কামনা করে, যে আমি কি পাবো, ধর্ম করব কি পাবো। আমরা যখন বলি হরিনাম করুন, সবাই বলে কি পাবো, কি পাবো, কিন্তু হরিনাম থেকে যে কি পাবে সেটা কেউ জানে না। সবাই আশা করে টাকা পয়সা বাড়ুক, পুত্রকন্যা হোক, ছেলে মেয়ের চাকরি হোক, এইসব কামনা, ইন্দ্রিয় সুখের কামনা। তো এইগুলির দ্বারা আমাদের আত্মকল্যাণ হবে না, দেহিক সুখ হবে, ওটা তো অনিত্য। আজকাল অনেক সাধুরা তারা আশীর্বাদ দিয়ে দেয়, ঠিক আছে তথাস্তু, ধন চাইলো আশীর্বাদ করে দাও, আমাকে আশীর্বাদ করুন আমার যেন টাকা পয়সা হয়। যেহেতু তথাকথিত সাধুরা এই আশীর্বাদ করবে। যারা মূর্খ তারা ধন জন সুন্দরী স্ত্রী কামনা করবে, আর যারা মূর্খ সাধুর বেশে তারা ওটাই আশীর্বাদ করবে, তথাস্তু বলবে। আর আজকাল মানুষ ওটা নিয়েই অভ্যস্ত, সেটাই চায়। যদি কোনো সাধু ওই আশীর্বাদ না করে, তারা সেই সাধুর প্রতি তারা মনে করে এরা সাধু নয়। হরিদাস ঠাকুর জেলখানায় কাজী জেলে পুরিয়ে দিয়েছে একবার, হরিনাম করা চলবে না। তো জেলখানায় কয়েদিরা আছে, অনেক কয়েদি। তো তারা কয়েদিরা ভাবছে হরিদাস ঠাকুর সাধু, তিনি আমাদের আশীর্বাদ করলে আমরা জেল থেকে মুক্ত হয়ে যাব। সবাই এটাও চায় যে জেল থেকে মুক্ত হব। আসলে প্রকৃত জেল থেকে মুক্ত হতে হবে আমাদের, সেটা মানুষ জানে না। তো হরিদাস ঠাকুরের কাছে গিয়ে তারা প্রার্থনা করছে, হে হরিদাস ঠাকুর, আপনি তো সাধু, তা আপনি এখানে এসেছেন, আমাদের একটু আশীর্বাদ করুন যাতে আমরা জেল থেকে মুক্ত হয়ে যাই। কিন্তু হরিদাস ঠাকুর কি আশীর্বাদ করলেন, তোমরা আরও বেশি দিন জেলে থাকো। তো ওরা অসন্তুষ্ট হয়ে গেল, কয়েদিরা অসন্তুষ্ট হয়েছে। তখন হরিদাস ঠাকুর কাছে বলছে, আপনি এমন আশীর্বাদ করলেন যে আরও জেলে থাকো। যে কেন আশীর্বাদ করলাম? আসলে সাধুদের আর ভগবানের আশীর্বাদ সম্বন্ধে কেউ বুঝতে পারে না। সাধুদের আশীর্বাদটা সম্পূর্ণ আলাদা। তারা কাউকে অভিশাপ দেয়, সেটাও মানুষ জানতে পারে না। তো হরিদাস ঠাকুর এখানে বলছেন তুমি জেলে থাকো, বেশি দিন থাকো। তখন জিজ্ঞাসা করছে কেন এরকম বললেন? না, তোমরা অনেক খারাপ কাজ করেছো, তার জন্য জেলে ঢুকেছো। আবার জেল থেকে মুক্ত হয়ে গিয়ে আবার খারাপ কাজ করবে। তো তার ধরুন খারাপ কাজ না করে জেলে থাকাটাই ভালো, সেটা আমি মনে করি। তো এই জন্য আমি আশীর্বাদ করছি, তোমরা বেরিয়ে গিয়ে আবার খারাপ কাজ করে আবার জেলে ঢুকবে। তো খারাপ কাজ থেকে মুক্ত থাকো, জেলে থাকো। তখন ওরা বুঝতে পারলো, তোমরা আমরা বেরিয়ে গেলে আমাদের মনোভাবটা এরকমই আসলে। তো সেজন্য সাধুদের আশীর্বাদ সম্বন্ধে সবাই জানে না। নারদমুনি, নলকুবের, মণিগ্রীব, তাদেরকে অভিশাপ দিয়ে দিল, গাছ হয়ে যাও। তো কীরকম গাছ হয়ে যাও? মুনি ঋষিরা দেখা যায় এরকম। আমি সেদিন মন্দিরে বলছিলাম, জাজলি মুনি অভিশাপ দিচ্ছে এক অসুর হয়গ্রীব, তার পুত্র ছিল উৎকল। তাকে জাজলি মুনি অভিশাপ দিলেন, তুমি মাছ হয়ে যাও, বক হয়ে যাও। ও মাছ খেতে চাইছে। অসুর এসে স্বর্গরাজ্য দেবলোক সব অতিক্রম করে হয়গ্রীব পুত্র উৎকল ও কী করছে না, জাজলি মুনির আশ্রমে এসছে। ওখানে অনেক নদী রয়েছে, সুন্দর সুন্দর উপবন রয়েছে, পুষ্করিণী রয়েছে, আর অনেক মাছ আছে।
তো এই উৎকল তার সৈন্য সামর্থ্য নিয়ে এসে বড়িশ দিয়ে মাছ ধরছে সব। জাজুল্য মুনি বলেন, মাছ ধরো না, এরা এই জলে থাকে, তাদের এরা জীবন, তোমরা এটা ধরো না। তো কোনো ভ্রুক্ষেপ করলো না। আজকাল লোকেরা একটু শক্তি পেয়ে গেলে তারা আর ভ্রুক্ষেপ করে না। একটু শক্তি পেয়ে গিয়ে দেবলোক ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে ইন্দ্রের ছত্র তার বজ্র সব নিয়ে নিয়েছে, এত যুদ্ধ করে। আবার যত রাজ্য রয়েছে সব শত শত রাজ্য জয় করে, তো একছত্র সম্রাট হয়ে গেছে। তো এই আশ্রমে এসে এরকম মাছ ধরছে অবাধ, মানে কোনো রকম বাধা ছাড়াই। তো জাজুল মুনি বারণ করছেন, না না এটা করো না, এই জীবকে তুলা, এই মৎস্যদের তুলা তোমার কাজ নয়, বুঝলে না, আমরা নিব। তখন জাজুল মুনি অভিশাপ দিলেন, তুমি বক হয়ে যাও, এই মাছ ধরছ, বক হয়ে যাও। তুমি মাছ খেলে বক হতে হবে, এটা কর্ম। তো সেটাই তার প্রমাণ করে দিলেন, তুমি বক হয়ে যাও। তো পরবর্তীকালে ও ক্ষমা চাইছে। ঋষিরা খুব দয়ালু, অভিশাপ দিলেও আবার দয়ালু। বলে তুমি দ্বাপর যুগে কৃষ্ণ আসবেন, তুমি কংসের অনুচর রূপে বকাসুর রূপে আসবে, আর সেখানে কৃষ্ণ বাল্যলীলা বৎস চড়াতে আসবেন, সেখানে জল সেখানে খাওয়াবেন, আর তুমি সেখানে এসে মাছ খেতে থাকবে। বিরাট রূপ, আকাশ ছোঁয়া বিরাট রূপ ধারণ করে থাকবে, আর কৃষ্ণ তোমাকে বধ করে দেবে, তখন তুমি মুক্ত হবে। তো আগে অসুর ছিল, এই খারাপ কাজ করার ফলে সে ঋষির অভিশাপ পেল, কিন্তু সে ভগবানের হস্তে মৃত্যুবরণ করছে। অনেকে নিন্দা করে, এই ভগবান মেরে ফেলে, এটা কেমন? কিন্তু ভগবানের মারা আর ভগবানের আলিঙ্গন দেওয়া সব এক, এটা মানুষ জানে না। ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী, উনি ওটা উদাহরণ দিয়েছেন যে ভগবান কাউকে হত্যা করেন আর কাউকে আলিঙ্গন করেন, দুটি এক, কিন্তু জগতের লোক বুঝতে পারে না। সাধুরা অভিশাপ দিলে সেটা যে কৃপা সেটাও বুঝতে পারে না। অনেক সময় আমরা বুঝি না, যেহেতু আমরা অক্ষজ জ্ঞানে জ্ঞানী। তখন প্রভুপাদ উদাহরণ দিয়ে বললেন, একটা মায়ের দুটো ছেলে, একজন সুগার রোগী হয়েছে আর একজন ভালো। তো ডাক্তার বলছে এই ছেলে সুগার রোগী কখনো কোনো ভাত খাবে না, মিষ্টি খাবে না, কত খাওয়া নিষিদ্ধ করে দিল। তো মা রান্না করেছে ভাত, ডাল, মিষ্টি সব রকম। তো দুই ছেলেকে আসন দিয়ে বসিয়ে খাওয়াচ্ছে মা, এক ছেলেকে মিষ্টি দিচ্ছে আর এক ছেলেকে মিষ্টি দিচ্ছে না, ভাত দিচ্ছে না। তো ওই ছেলে যদি গ্রামে সর্বত্রকে ঘোষণা করে যে আমার মা আমাকে ভালোবাসে না, আমার দাদাকে মিষ্টি খাওয়াচ্ছে আমার সামনে আর আমাকে মিষ্টি দিচ্ছে না, এটা কেমন? ছেলে তার মায়ের সম্বন্ধে বদনাম। ঠিক ছিল ভগবান আমাদের পিতা মাতা আসত, আমরা তার সম্বন্ধে না বুঝেই বদনাম করি অনেক কিছু। ও ভগবান তাকে মেরে দিল, ও ভগবান অত মহিলা নিয়ে গোপীদের নিয়ে নাচলো, এ বুঝতে পারে না মানুষ। যখন ভগবানকে বোঝা যাবে যে ভগবান কে, তখন তার কার্যকলাপটাও আমরা বুঝতে পারব। সেজন্য গীতায় কৃষ্ণ জানিয়েছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যোবেতি তত্ত্বত তক্তা দেহম পুনর্জন্ম নয়তি সোর মা অর্জুন, যে সে জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যাবে ভগবানের যদি কার্যকলাপ, তার যে জন্ম, তার যে কর্ম, এই সম্বন্ধে অনেক সময় আমরা বুঝতে পারি না। সেজন্য ভগবত তত্ত্ব বুঝতে হয় ভক্তদের সঙ্গে। ভগবান এত মহিলাদের নিয়ে নাচলেন, আমরা নিন্দা করি। যখন জানবো ভগবান হচ্ছেন একমাত্র সব কিছুর মালিক, তার থেকে সব এসছে এবং তিনি ভোক্তা, সব কিছুর ভোক্তা, তার সব জিনিস, তো সেটা মানুষ বুঝতে পারে না। তিনি ভোগ করবেন। যদি এই বাড়ির আমাদের রবীন প্রভু, তার মেয়ে, তার ছেলে,
তার স্ত্রী বৌমা সব আছে। এখানে গেটের কাছে মেয়েটার হাত ধরে নিয়ে এই চল ভিতরে চল, তো বাইরের লোকটাকে যাচ্ছে, এই এটা বয়স্ক লোক একটা মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, কেমন ও ভালো না, লম্পট বলবে কি না? কেন? রবীন প্রভুকে জানে না, ওই মেয়েটাকেও জানে না, তার জন্য যে জানে না সে বলবে ও লম্পট। ঠিক সেরকম কৃষ্ণ কে জানে না লোক। তো এই জগতে সব কিছু কৃষ্ণ হচ্ছেন ভুক্তা। ভুক্তারম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানতমাম শান্তি মিছতে। এই জন্য জগতে শান্তি নেই। আমরা সবাই ভগবানের প্রতি মাৎসর্য পরায়ণ, তার জন্যই আমরা অশান্তিতে আছি, হিংসা। সেই জন্য ভগবত তত্ত্ব মহাপ্রভু বলেছেন, যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থান। তাই ভগবানকে জানতে গেলে ভক্তদের সঙ্গ লাভ করতে হবে। সেই জন্য এই ভাগবত ভগবান এবং তার ভক্তের আদান প্রদান লীলা পরিপূর্ণ মাত্রায় রয়েছে, যা আমাদের জীবনে যে সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যাবে। তো সেজন্য আমাদের ভাগবতের আশ্রয় ভক্ত ভাগবতের মাধ্যমেই করতে হয়। তো ভক্তরা আমাদেরকে কৃপা করে বুঝিয়ে দেন ভগবত তত্ত্ব। সেজন্য প্রভুপাদ অনেক সুন্দর ভাগবতের মহিমা, ভাগবত যে উপলব্ধি গীতা ভাগবতে বুঝার জন্য উনি সুন্দর সুন্দর শিক্ষা প্রদান করেছেন। দার্শনিক শিক্ষা দিয়ে জগতে আজ লোকেরা বুঝতে পারছে যে ভগবান কে, আমি কে, এই জগৎটা কি, কেন আমরা দুঃখ পাচ্ছি, ভগবানের সাথে আমাদের সম্বন্ধটা কি, আমার কর্তব্য কি, আমার প্রয়োজন কি, এই সব কিছু ভক্ত সঙ্গের মাধ্যমে শাস্ত্রের কথা শ্রবণের মাধ্যমে যখন গ্রহণ করা হবে তখন সে সিদ্ধি লাভ করবে। এই জন্য ভাগবতে একটা শ্লোক আছে, শৃণুত্বা শ্রদ্ধয়া নিত্যম গৃণন্তস্য সচেষ্টিতম ন কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। তো পরীক্ষিত মহারাজ এখানে বলছেন শৃণুত্বা শ্রদ্ধয়া নিত্যম, যদি কেউ শ্রদ্ধার সহিত, শ্রদ্ধা মানে বিশ্বাস, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হবে, এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে ভগবানের সেবা করবে, ভগবান মালিক, তিনি ভোক্তা, এই জগতে অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিত। যারা বুদ্ধিমান তারা জানে এই জগতের মাটি, জল, আকাশ, আগুন, বায়ু যা কিছু আমরা দেখছি সব ভগবানের সম্পত্তি। তাই ভগবানের সম্পত্তি, তাই তিনি ভোগ করবেন, তো আর কে করবে? তাই তিনি ভোক্তা। তাই আমরা যখন ভোক্তা সাজি তাই আমাদের কপালে দুঃখ হয়। তো এটা মানুষ জানে না। তো সেজন্য শ্রদ্ধা বিশ্বাসের সাথে শ্রবণের সঙ্গে সঙ্গে সেটা যখন আমরা গৃণন্ত্বা গ্রহণ করব, নিজের চেষ্টা করে গ্রহণ করব, তাহলে কি হবে? গুরু বৈষ্ণবদের কথা, শাস্ত্রের কথা যখন আমরা গ্রহণ করব তখন কি হবে? নকালে না অতি দীর্ঘে বহু দীর্ঘকাল লাগবে না ভগবান সম্বন্ধে বুঝা। ভগবান বিশ্বতে হৃদয়, ভগবান আমাদের হৃদয়ে আছে, সেটা বুঝতে আর সময় লাগবে না। ধ্রুব মহারাজ রাজপুত্র গৃহত্যাগ করে যাচ্ছেন, মা বলে দিয়েছে জঙ্গলে ভগবানের আরাধনা করা যায়। প্রকৃত মা তিনি যে ভগবানের আরাধনার শিক্ষা দেয়। ধ্রুবের মা বলেছে তোমার দাদু ব্রহ্মা, শিব এরা সব ভগবানের আরাধনা করেই বড় বড় পদ পেয়েছে, শিখাচ্ছে। কিন্তু আজকাল বাবা মা জানেন কার আরাধনা করলে সব থেকে বড় জিনিস পাওয়া যাবে। তো ধ্রুবের মা বলে দিয়েছিল ধ্রুবকে যে তোমার যে দাদু মনু রয়েছেন, স্বয়ম্ভুব মনু, ব্রহ্মা, শিব, এইসব দেবতারাও রয়েছে, তারা এইসব পদ পেয়েছে ভগবানের কৃপায়, তার চরণে আশ্রয় নেওয়ার ফলে। তাই তুমি ভগবানের আশ্রয় নাও। এরকমই জঙ্গলে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু ভগবান পরীক্ষা করেন, গুরু পরীক্ষা করে, সাধুরা অনেক সময় পরীক্ষা করে
নারদমুনি পরীক্ষা করেছিলেন ধ্রুবকে যে সত্যিকারে কি সে ভগবানের আরাধনার জন্য যাচ্ছে। তাই বলে না না, তুমি এখন খেলাধুলা করো, বাড়িতে যাও রাজপুত্র। সাধুরা অনেক সময় পরীক্ষাও করে, গুরুদেব পরীক্ষা করে। যেন আমাদের ইস্কনে দীক্ষা নিতে গেলে 1 বছর 2 বছর 6 বছর 10 বছর পর্যন্ত অনেকের দীক্ষা হয় না। হরিনাম দীক্ষায় প্রথম দীক্ষাই হয় না, উপনয়ন সংস্কার তো পরে শিখায় সবসময়। একটা ভক্ত বলছে আমার 7 বছর দীক্ষা হয়নি। তখন দেখলে মনে হবে একদম অনেক উন্নত বৈষ্ণব, আচরণ সব কিছু জপ করছে, ভোগ লাগে প্রসাদ খাচ্ছে, ভক্তার আচরণ সব কিছু জানে। তো একদিন গুরু মহারাজের কাছে গিয়েছে। গুরু মহারাজ যে আমি একটু বিদেশে যাব, আমাকে একটু অনুমোদন করুন। তখন গুরুদেব বললেন তুমি গাঁজা খাবে গিয়ে, বিদেশে গেলে গাঁজা খাবে গিয়ে। তো শুনল না, তো গুরুদেবের আদেশটা অবমাননা করলো। তাও দীক্ষা হয়নি, 7 বছর ইস্কনে ছিল। তো বিদেশে চলে গেল, 1 বছর পরে এসছে, আবার গুরুদেবের কাছে এসছে, প্রণাম করেছে। তুমি গাঁজা খেয়ে এসছো? গুরুদেব অন্তর্যামীর মতো। তখন ও স্বীকার করলো, হ্যাঁ গুরুদেব আমি অনেক গাঁজা খেয়েছি, অতএব তোমার দীক্ষা হবে না। কিন্তু গিয়ে অন্য মঠে দীক্ষা হয়ে গেল, একদম উপনয়ন হয়ে গেল। তা আমরা এটাই দেখি, বিচার করা হয় না। তো পরে গিয়ে ওই যেই নাই কি সেই নাই গাঁজা খাওয়া। সেজন্য অনেক পরীক্ষা করা সত্ত্বেও আমরা ফলো করতে পারি না। আগে এরকমই ছিল কঠোর নিয়ম, পরীক্ষা করতে। তাই ধ্রুব মহারাজকে নারদমুনি পরীক্ষা করতেন, যাও যাও ভগবান ওখানে ভজন করবে, জঙ্গলে সব বাঘ ভাল্লুক আছে, সাপ টাক খেয়ে ফেলবে, বাড়ি চলবে। কিন্তু এই যে দৃঢ়, গুরুদেবও পরীক্ষা করেন অনেক সময়। তো সেজন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, গ্রহণ করতে হবে গুরু বৈষ্ণবদের কথা। যদি আমরা স্বতন্ত্রভাবে চলি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন প্রভু হওয়ার দুষ্ট বুদ্ধি আসবে, দুর্বুদ্ধি হবে, তাহলে কোনোদিন সে উন্নতি করতে পারবে না। তো যেন আমাদের স্বতন্ত্রতাই প্রভু হওয়ার দুর্বুদ্ধিতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তার এক ভাগবত প্রবচনে দিয়েছেন। তো ওনার একটা শ্লোক, ফেভারেবল শ্লোক, 2 স্কন্ধের 2 অধ্যায়, আমরা এটা শুনব, সবাই বলবেন। যেষাম স এষ ভগবান দ্বৈত অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদো ইয়দি নির্বলিকম তে দুস্তরা মতি তরন্তি চ দেবমায়াম নৈষাম মমাহম ইতিধি স্ব শৃগালভক্ষ্যে যেষাম সয়েষ ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মনা শ্রিতপদো যদি নির্ব্যলিকম তে দুস্তরামতি তরন্তি চ দেবমায়াম নৈষাম মমাহমিতি ধি স্বশৃগালভক্ষ্যে। শ্রীল প্রভুপাদ শব্দার্থ এবং অনুবাদ তাৎপর্য ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বর্ণনা করেছেন। সবাই বলবেন, অনুবাদ এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, সবাই বলুন। যারা নিষ্কপটে ভগবানের শরণাগত হয়েছেন, নিষ্কপটে এখানে বলা আছে, মানে নিষ্কপটে ভগবানের শরণাগত। নিষ্কপট না হলে কখনো সে ভগবানকে লাভ করতে পারে না। তো সেজন্য ছল চাতুরি করে ভগবানকে পাওয়া যাবে না, সেটা আসুরিক চিন্তাধারা। অসুরেরা ছল চাতুরি করে কিছু নেওয়ার চেষ্টা, ভিতরে একরকম ভাব, বাইরে আর একরকম। যেটা ছিল বকাসুর, ভিতরে একরকম, বাইরে আর একরকম। বাইরে দেখাচ্ছে বিরাট বক, ভিতরে অসুর। কি না, কৃষ্ণ তার সখাদেরকে মেরে ফেলবে। কেন মেরে ফেলবে? না আমার বোন পুতনাকে এই কৃষ্ণ মেরেছে,
আমার ভাই এরকম আমাদের অসুর কুলকে মেরেছে, অতএব একে আমি শেষ করে দেব, এই মনোভাব। বাইরে বক, ভিতরে অসুর। তো এই ছল চাতুরি, পুতনাও ঠিক এরকম, সুন্দরী রূপ, ভিতরে বিষ মাখিয়ে নিয়েছে, কৃষ্ণকে মারবে। তো আমাদের জীবনে সব অনর্থ, বাইরে একরকম, ভিতরে একরকম। এগুলিকে নাশ করতে কৃষ্ণ এইসব অসুর বধ করেছেন। যদি আমরা কৃষ্ণকে গ্রহণ করি তাহলে আমাদের সব অনর্থগুলি যাবে। সেই জন্য গুরু বৈষ্ণবদের মাধ্যমে কোনটা আমি ঠিক করছি ভুল করছি তারা জানে। তো তাদের আনুগত্যে থাকলে আমরা ঠিক ভুল ধরিয়ে দেবে, নাহলে আমরা ভিতরে একরকম বাইরে একরকম হয়ে যাব। সেই জন্য কপটতা হইলে দূর, প্রবেশে প্রেমের পুর। তো কপটতা ছল চাতুরি, কপটতা কি মানে ভগবত ভক্তির উন্নতি ব্যতিরেকে অন্য কিছু আকাঙ্ক্ষা নিয়ে তিলকমালা পরে আছে, সাধু সেজে আছে, না অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, সেটা কপট। বগের মতো হয়ে গেল, ভিতরে অসুর, কৃষ্ণকে মারবো কিন্তু উপরে বক। সুন্দরী রূপ ধারণ করেছি পুতনা, সবাই আকৃষ্ট হচ্ছে, মনে করছে লক্ষ্মী এসে গেল, কিন্তু কালকুট বিষ স্তনে মেখে নিয়েছে, কৃষ্ণকে মারবে। এ হচ্ছে কপট গুরু। তো আমরা এই জন্য বুঝতে পারি না। তো সেজন্য এখানে বলা আছে নির্বলিকম। নির্বলিকম মানে নিষ্কপট, না হলে কখনো সে ভগবানের কৃপা পায় না। এই জন্য এখানে বলা আছে যারা নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন তারা, বলুন, তারা ভগবানের বিশেষ কৃপার প্রভাবে দুস্তর ভবসমুদ্র উত্তীর্ণ হতে পারেন এবং ভগবানকে জানতে পারেন। তাহলে কে ভগবানকে জানতে পারবে? ছল চাতুরিকারী মানুষরা অনেকে আসবে, সাধু সাজবে, কিছু জড়জাগতিক উদ্দেশ্য নিয়ে, সে কখনো ভগবানকে বুঝতে পারবে না, সে কখনো এই জন্ম মৃত্যু চক্র মুক্ত হতে পারবে না। তো সেজন্য ভগবানকে বুঝলেই চক্র মুক্ত হয়ে যাবে, আর ভগবানের সেবা করলেই প্রেম পেয়ে যাবে, ভগবত ধামে চলে যাবে। শুধু বুঝলে হবে না, বুঝলেই সব ভবসমুদ্র মুক্ত পেয়ে যাবে জন্ম মৃত্যু চক্র থেকে। তার কার্যকলাপ সম্বন্ধে গেলে জানলেই ও এটা দিব্য, সে মুক্ত হয়ে যাবে। কিন্তু তার সেবায় যুক্ত হয়ে গেলে প্রেম পেয়ে যাবে। তো সেজন্য ভক্তরা কি করে, কেবল জানে না, তার সেবা করে। ভগবান এইরকম সেরকম না, তার সেবাতে নিযুক্ত হয়ে যাবে। তো এই জন্য এখানে বলল কিন্তু যারা কুকুর শিগালের ভক্ষ, এই জড়দেহটির প্রতি আসক্ত, তারা কখনোই তা পারে না। তা আমরা সবাই এই জড়দেহের প্রতি আসক্ত, অধিকাংশ আমরা সকলেই দেহাত্ম বুদ্ধিতে আসক্ত। এই জন্যই আমরা ধর্ম করছি, ধনং জনং সুন্দরীং কবিতাং, এইসব সুখের জন্য। এটা কপট ধর্ম, কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে ধর্ম করা, লোক দেখানো। তো এইসব ছলচাতুরি করলে ভগবানের কৃপা পাওয়া যাবে না, তাদের কৃপা ভগবান করেন না। এখানে বলছেন যে কাকে কৃপা করেন, সর্বাত্মনাশ্রিত পদ যদি নির্বলিক, নিষ্কপটে যারা আমার শরণাগত, কিছু আকাঙ্ক্ষা নিয়ে, জড়জাগতিক আকাঙ্ক্ষা নিয়ে নয়। সেজন্য মহাপ্রভু ভক্তভাব অঙ্গীকার করে কৃষ্ণ নিজে কিভাবে ভক্ত হতে হবে, ও ভক্ত তে আচরণ করছে। ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাম, কেবল অহিতুকী ভক্তি, কোনো হেতু নয়। এটাই হচ্ছে ভাগবত ধর্ম। ভাগবত ধর্মটা কি না, দেওয়ার ধর্ম, নেওয়ার নয়। ভাগবত ধর্ম হচ্ছে আত্মার ধর্ম। ভাগবত ধর্ম সনাতন ধর্ম, ওটা হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়। আজকাল অনেক রাজনৈতিক নেতারা হিন্দু হিন্দু করে সনাতন ধর্ম, কিছু কিছু হিন্দু বললে আমরা সনাতন ধর্ম করছি, ওরা প্রতারণা করছে। ধর্ম একটি সনাতন, সেটা হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, সেটা আত্মার ধর্ম। এটা মুসলমানের ভিতরে আত্মা রয়েছে, একটা হিন্দু যে পরিচয় দিচ্ছে তার মধ্যে আত্মা রয়েছে, যে খ্রিস্টান তার মধ্যে আত্মা রয়েছে। যেগুলো আমরা পরিচয় দিচ্ছি সমাজ, ওগুলি ধর্ম নয়, ওগুলি প্রতারণার ধর্ম, যুদ্ধের ধর্ম। যেগুলি দেহাত্ম বুদ্ধি যে ধর্ম, সেটা হচ্ছে প্রতারণা, চিটিংবাজি। আমরা সবসময় বলি এই ধর্মগুলি হচ্ছে
যারা হিন্দু মুসলিম খ্রিস্টান নামে ধর্ম প্রচার করছে তারা চিটার। ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে ছল ধর্ম প্রচার করছে। আত্মধর্মটাই হচ্ছে সনাতন ধর্ম। কেন? সনাতন মানেই নিত্য, ভগবান নিত্য, তাই তার অংশ আত্মা, সে নিত্য। তাই ভগবানের সে সম্বন্ধ স্থাপন করে তার সেবায় যুক্ত হওয়া, সেটা ভক্তি অভিধেয় এবং কৃষ্ণ প্রেম প্রয়োজন, এটাই জীবের উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু আমরা কেবল অল্প কিছু সুখ পাওয়ার জন্য আশা করি। প্রহ্লাদ মহারাজ বলেন কুণ্ডই আনে চুলকানি সুখ। লোক জানে না, মনে করলে ওটা এই টাকা পয়সা পেলে, সুন্দর স্ত্রী পেলে খুব সুখ হবে। এই কৃষ্ণ আরাধনা করলে সব নিয়ে নেয়, দেবতাদের কাছে যাব, দুর্গা পূজা করব, কালী পূজা করব, সব দিবে। কিন্তু আমরা এত মূর্খ, দেখছি একটা কোটিপতি লোক, সব টাকা চলে গেল, ভিখারি হয়ে গেল। দেখছি তার একটা সুন্দর ছেলে জন্মালো, যে ছেলে চাইছিলাম তার ছেলেও মারা গেল। এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা মানুষের নেই। আমরা বলে আমরা খুব বাস্তববাদী। কোথায় বাস্তববাদী? ধন সম্পদ তো চুরি হয়ে যায়, ধন সম্পদ নষ্ট হয়ে যায়, রূপ তো নষ্ট হয়ে যায়। আপনি সুন্দর রূপের প্রতি আসক্ত হচ্ছেন, রূপং সুন্দরী ভার্যাং, ভার্যা তো নষ্ট হয়ে যায়। তাহলে আপনি কোথায় বাস্তববাদী? এই জন্য ভগবত ভক্তি হচ্ছে সায়েন্স। প্রভুপাদ বলছেন রিয়েল সায়েন্স। সায়েন্স মিনস প্র্যাকটিক্যাল, বাস্তব। তো এই দেহটা অনিত্য, মানুষ জানে না। তাই অনিত্য বস্তু সম্বন্ধে আসক্তিটা আসুরিক চিন্তাধারা। তাদের জন্ম বারবার নিম্নগামী হবে, একদম আরও অধগামী, অন্ধকারে চলে যাবে, গীতায় কৃষ্ণ বলছে। সেজন্য আমরা আস্তে আস্তে অধপতনই হচ্ছি। মনুষ্য জীবনে জংশনের মতো, প্রভুপাদ তার এক লেকচার বলছেন, মনুষ্য জীবন হচ্ছে একটা জংশন। দেহাত্ম বুদ্ধি যার রয়েছে, কুকুর শিয়ালের ভক্ত হবে এই দিন, দেখছে ফেলে দিলে কুকুর খাচ্ছে, আর ওই দেহাত্ম বুদ্ধিতে রয়েছে। কিন্তু মনুষ্য জীবনে দেহাত্ম বুদ্ধি না করে আত্মজ্ঞান শিক্ষার জন্য সাধুসঙ্গ করতে হবে। এই জন্য এই মঠ মন্দির রয়েছে। মন্দির মানে মনকে ধীর করার জন্য, যেখানে যে প্রশান্তি আসবে, যেখানে কিছু শিক্ষা লাভ করা যাবে। এই জন্য ইংরাজিতে টেম্পল বলে। পিতে ট্রাঙ্কুইলিটি, প্রশান্তি আসবে। ইতে এডুকেশন, যেখানে গীতা ভাগবতের শিক্ষা লাভ করে এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়া যাবে, আত্মজ্ঞান লাভ করা যাবে। এই জন্য মন্দির হলে হবে না। মন্দিরে যদি কিছু গীতা ভাগবতের শিক্ষা না থাকে, শুধু খাওয়া দাওয়া করবে চলে যাবে, এরকম না। সেখানে সব রকম শিক্ষা থাকবে। সেজন্য গৃহস্থ আশ্রম সেটাও একটা মন্দির, সেখানেও মন্দির থাকবে। প্রত্যেকটা বাড়িতে সেখানেও মন্দির থাকবে। কেন না? গীতা ভাগবত যদি অধ্যয়ন না হয় ওই বাড়িতে, তাহলে কি হবে? কৃষ্ণের সেবা না হয়, তাহলে ওই বাড়িটা হয়ে যাবে অরণ্যের মতো। যে অরণ্যে হিংস্র জন্তু, বাঘ ভালুক থাকে, তারা কি হয়ে যাবে? আত্মীয় স্বজনরা, ছেলেমেয়েরা, তারা কীরকম হবে? দস্যু, স্বজনাক্ষ দস্যু। স্বজনাক্ষ দস্যু জানেন? স্ত্রী পুত্রকে স্বজনাক্ষ দস্যু বলা হচ্ছে। মানে আপনার সব কিছু হরণ করবে, আপনার থেকে সব স্বজন, এমন স্বজন আপনি না দিয়ে পারবেন না, দিতে হবে। কিন্তু প্রকৃত স্ত্রী ওই রকম স্বজনাক্ষ দস্যু হবে না। দুর্গাপূজা এসছে বলে আমাকে 2000 টাকার শাড়িটা নিতে হবে, এরকম স্বামীকে সে স্বজনাক্ষ দস্যুর মতো আক্রমণ করবে না। আছে আমার 10টা শাড়ি, আবার একটা শাড়ি এখনই নিতে হবে, এরকম কি আছে? ছেলে মেয়ে ভক্ত হলে তারা এইসব কামনা করবে না। নাহলে ওরা স্বজনাক্ষ দস্যুর মতো সব চুরি করে নেবে, খুন করে দেবে। অরণ্যে বাঘ, হিংস্র জন্তু, তাই কামড়া কামড়ি করে খেয়ে ফেলবে। ওই স্ত্রী পুত্র ওই রকম। তো যেন প্রকৃত স্ত্রী পুত্র কন্যা হতে হবে। তো জন্য আমাদের সর্বদা উপলব্ধি করতে হবে। তো যেন প্রকৃত ভাগবত ধর্ম, সনাতন ধর্ম দেওয়ার ধর্ম, আত্মার ধর্ম। সেটা সব কিছু কৃষ্ণের। গীতা ভাগবত পড়ে জানলাম, সাধুসঙ্গ করে এই জগতে যা কিছু সব ভগবানের। তাই ভগবানের সেবা করে, গঙ্গা জলে গঙ্গা পূজা। এই জন্য যুক্ত বৈরাগ্য, বৈরাগ্য করতে হবে। বৈরাগ্য না হলে বলা হচ্ছে তোমার কর্ম যদি ধর্ম মার্গে প্রতিষ্ঠিত না হয়, তোমার ধর্ম যদি বৈরাগ্যে উৎপত্তি না হয়, তোমার বৈরাগ্য যদি কৃষ্ণ সেবায় না যুক্ত হয়, তাহলে মৃত হিস, জীবন্নপি মৃত হিস। ভাগবতে কপিল দেব এই কথা বলছেন, সে মৃত শরীরের মতো। সেই জন্য আমাদের
এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ভারতীয়, আমেরিকান, পাকিস্তানি এসব কুকুর শিয়ালের ভক্ষ শরীর আত্মজ্ঞান শিখাতে হবে। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, তার গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের নির্দেশে সমগ্র বিশ্ববাসীকে এই জ্ঞান দিলেন। তাই বড় বড় কোটিপতি ছেলেমেয়েরা বুঝতে পেরেছে, তাই কৃষ্ণ সেবা করছে। হ্যাঁ, যারা মানুষকে খেত। তো সেজন্য আমাদের শুদ্ধ কৃষ্ণ ভক্তি, প্রভুপাদ এখানে বলছেন ভগবানের অনন্য ভক্ত তারা ভগবানকে বুঝতে পারবে। অনন্য ভক্ত বলা হলো, ভগবানের অনন্য ভক্ত, ন অন্য, কোনো অন্য আকাঙ্ক্ষা নিয়ে নয়, কেবল কৃষ্ণ। দেবদেবীর কাছে দৌড়াচ্ছে, এখানে দৌড়াচ্ছে, সেখানে দৌড়াচ্ছে, সেটা অনন্য ভক্ত হবে না। সেটা ঝাঁটিয়ে মানে কি বলে খড়ঝাটিয়া বেটা হয়ে যাবে। হ্যাঁ, খড়ঝাটিয়া বেটা। ভক্তি সিদ্ধান্ত মহাপ্রভু এক ভক্ত ছিল মুকুন্দ। মুকুন্দকে মহাপ্রভু প্রেম দিচ্ছিলেন সবাইকে। তো বলে মুকুন্দ এখানে আসবে না। তো মুকুন্দ শক করে কান্না করছে দূরে। কে কান্না করে? মুকুন্দ। না কেন? না আপনি মানা করেছেন, তার মুখ দেখবেন না। তো মহাপ্রভু বললেন কেন আমি মুখ দেখব না? কেন? জানিয়ে দিলেন যে ও খড়ঝাটিয়া বেটা। কখন দুর্গা মণ্ডপে গিয়ে বলে দুর্গাই সব, দুর্গাই সব। কালী পূজা মণ্ডপে গিয়ে বলে কালী সব। কর্মকাণ্ডে গিয়ে বলে কর্মই ধর্ম। জ্ঞান কাণ্ডে গিয়ে বলে জ্ঞানই ধর্ম। আর আমার কাছে এসে যখন বলে মহাপ্রভুই সব, তো ও বেটা খড়